হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ পদ্ধতিতে প্রেসার কুকারে পোলাও রান্না। তো দেখে নিন কি কি উপকরণ লাগবে এটাতে আর কিভাবে আমি রেসিপিটা বানাই। তো প্রথমেই আমি গোবিন্দভোগ চাল নিলাম 1.5 গ্লাস। তো চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নেব, ঝরঝরে করে নেব। এদিকে দেখো আমি পোলাও রান্নার জন্য চিনি, কাজু বাদাম, কিশমিশ আর লঙ্কা রেডি করে রেখেছি, লঙ্কা কুচি। এরপর কড়াইতে আমি ঘি দিয়ে নেব, তারপর ফোড়নের জন্য গরম মশলা আর তেজপাতা। তো আমি ঘিটা গরম হতে দেব, তারপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম পোলাও রান্নার জন্য অল্প পরিমাণ মতো। এরপরে আমি কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নেব। অল্প ভাজতে দেব এটা। এইবার দেখো গোবিন্দভোগ চালটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি এটাকে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর চালটাকে দিয়ে সবকিছু নাড়িয়ে নেব, কিছুক্ষণ নাড়াতে থাকবো। কিছুক্ষণ নাড়ানোর পর যাতে রংটা ভালো আসে সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করতে থাকবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কি সুন্দর চলে এসেছে। তো এভাবে কিছুক্ষণ নাড়াতে থাকবো। এরপর পরিমাণ মতো যেটা আমি চিনি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য একটু বেশি করেই চিনি দিলাম। এরপর চিনি দিয়ে নাড়তে থাকবো। চিনিটা যাতে ভালো করে চালের মধ্যে মিশে যায়। এভাবে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। এরপর ঠিকমতো চিনিটা মিশে গেলে যতটুকু চাল নিয়েছিলাম তার ডবল জল প্রেসার কুকারে ঢেলে দেব। তারপরে আমি ওই মিশ্রণটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো প্রেসার কুকারে কিছুক্ষণ হওয়ার পর দেখো বন্ধুরা আমাদের পোলাও রেডি একদম। দেখো কি সুন্দর কালারটা এসেছে, আর এটা খেতেও খুব ভালো লাগবে। তো একদম ঝরঝরে হয়েছে। তো এটা তোমরা ফুলকপির তরকারি অথবা কষা মাংস দিয়েও পরিবেশন করতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে অবশ্যই জানাবেন।